ভবানী মজুমদার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অভিজাত পরিবার, রহস্যময় মৃত্যু আর একজন উদ্বিগ্ন উত্তরাধিকারী, সবকিছুই যথেষ্ট আকর্ষণীয়। বিকেল 5টার দিকে ভবানী মজুমদার তার সহকারী রতন ব্যানার্জিকে সঙ্গে নিয়ে বনানীর ঠিকানায় পৌঁছলেন। বাংলার কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের আজকের এই পর্ব গল্পের জাদুকর চ্যানেলে। গল্পের নাম লোভে পাপ। শুরু হচ্ছে আজকের গল্প লোভে পাপ। চন্দননগরের অভিজাত এলাকার এক কোণের গঙ্গার ধারের পুরনো দোতলা বাড়িতে থাকেন গোয়েন্দা ভবানী মজুমদার। প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে তার বেশ নামডাক হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগে মাঝে মাঝে ডাক পান তদন্ত করবার জন্য। একদিন সকালে পিয়নের থেকে একটি চিঠি পেলেন ভবানী মজুমদার। চিঠিটা খোলার পর ভবানীর ভুরু কুঁচকে গেল। চিঠিতে লেখা আছে, মহাশয়, আমি নিশ্চিত আপনি এই বাংলার সবচেয়ে দক্ষ একজন গোয়েন্দা। আমার জীবনের সবচেয়ে বড় রহস্য আপনাকে সমাধান করতে হবে। গতকাল রাত্রে আমার কাকা শশীভূষণ বসু হঠাৎ মারা গেছেন, কিন্তু আমি বিশ্বাস করি এটা স্বাভাবিক মৃত্যু নয়। দয়া করে আজ সন্ধ্যা 7টায় আমার বনানীর বাড়িতে আসলে আপনি সব কিছু বুঝতে পারবেন। আমি আপনার জন্য অপেক্ষায় থাকব। ইতি শম্ভুচরণ বসু। ভবানী মজুমদার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অভিজাত পরিবার, রহস্যময় মৃত্যু আর একজন উদ্বিগ্ন উত্তরাধিকারী, সবকিছুই যথেষ্ট আকর্ষণীয়। বিকেল 5টার দিকে ভবানী মজুমদার তার সহকারী রতন ব্যানার্জিকে সঙ্গে নিয়ে বনানীর ঠিকানায় পৌঁছলেন। বিশাল 3তলা বাড়ি, নাম বসু ম্যানশন। দরজা খুললেন শম্ভুচরণ বসু নিজে। তিনি বসার ঘরে ভবানী মজুমদার এবং রতনকে বসিয়ে চাকরকে বললেন চা আনতে। ভবানী মজুমদার শম্ভুচরণ বসুকে বললেন, হ্যাঁ বলুন, কি ঘটেছে? শম্ভুচরণ বাবু বলতে শুরু করলেন, আমার কাকা শশীভূষণ বাবু ছিলেন একজন সফল ব্যবসায়ী। গতকাল রাত 10টার দিকে তিনি নিজের ঘরে মারা যান। সবাই বলছে হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি তিনি খুন হয়েছেন। কেন আপনার এমন মনে হচ্ছে? বললেন ভবানী। কারণ কাকার শারীরিক অবস্থা ভালো ছিল, হার্টের কোনো সমস্যা ছিল না। তাছাড়া তার ঘরের দরজার ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু আমি তার চোখে আতঙ্ক দেখেছি। ভবানীর ভ্রু কুঁচকে গেল। পুলিশকে কি বলেছেন? আর পুলিশ করছেই বা কি? শম্ভুচরণ বললেন, তারা প্রাথমিক তদন্ত করে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করেছে, কিন্তু আমি জানি ব্যাপারটা অতটা সহজ নয়। ভবানী প্রথমেই বসু ম্যানশনের পরিবার ও কর্মচারীদের সম্পর্কে জানতে চাইলেন। প্রথম আমি ধরুন শম্ভুচরণ বসু, আমার বাবা মা একটা দুর্ঘটনায় মারা যায়। সেই থেকেই আমার কাকা আমাকে মানুষ করে। দ্বিতীয়, এবারের প্রায় 30 বছরের পুরনো চাকর নিমাই। এছাড়া আমার কাকি আছেন এছাড়া আমার কাকি আছে কাননবালা দেবী। আর কাকার অ্যাসিস্ট্যান্ট থাকেন নবারুণ মিত্র এবং কাকার বিজনেস পার্টনার অজিত সমাদ্দার। এই 5 জনের মধ্যে কি কারো সঙ্গে শশীবাবুর কোনো শত্রুতা ছিল? জিজ্ঞাসা করলেন ভবানী।
শম্ভুচরণবাবু একটু ভেবে বললেন, কাকার সঙ্গে কাকিমার সম্পর্কটা ঠিক ভালো ছিল না। উনি সবসময় টাকার জন্য কাকাকে চাপ দিতেন। আর পার্টনার অজিত সমাদ্দার ব্যবসা নিয়ে সবসময় কাকার সাথে ঝগড়া লেগেই থাকতো। ভবানী প্রথমেই শশীভূষণবাবুর শোবার ঘরে পরিদর্শন করলেন। ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল, মানে আত্মহত্যা বা প্রাকৃতিক মৃত্যু বলেই মনে হয়, কিন্তু বিছানার পাশে টেবিলে একটি খালি গ্লাস ছিল। ভবানী শশীভূষণবাবুকে বললেন, এই গ্লাসে কি আপনার কাকা জল খেয়েছিলেন? শম্ভুচরণবাবু বললেন, সম্ভবত হতে পারে, তবে তিনি নিমাইকে এই গ্লাসে জল দিতে দেখেছেন। ভবানী গ্লাসটি ভালো করে পরীক্ষা করলেন এবং ইশারায় রতন ব্যানার্জিকে বললেন এটা পরীক্ষার জন্য পাঠাতে। তারপর তিনি শম্ভুচরণবাবুকে বললেন, আপনার কাকার ব্যবসার খাতাপত্র যদি একটু দেখা যেত। শম্ভুচরণবাবু একতাড়া কাগজ এবং বেশ কিছু বাঁধানো খাতা ভবানীকে দিল। ভবানী খাতাপত্র ঘাঁটতে ঘাঁটতে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পেলেন। তাতে লেখা আছে, শশীবাবু, ব্যবসা ভাগাভাগি নিয়ে আর ঝামেলা বাড়াবেন না। যা বলছি তাতে রাজি থাকুন, না হলে ফল ভালো হবে না। ভবানীর মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। পরের দিন সকালে গ্লাসের নমুনা পরীক্ষা করে জানা গেল সেটাতে জলের সাথে ডিজিটালিস বিষ মেশানো ছিল, যা হার্ট অ্যাটাকের মতো প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। এবার সন্দেহ গভীর হলো। ভবানী বিকাল নাগাদ সবাইকে একত্র করলেন আর শুরু করলেন, শশীভূষণ বসুর মৃত্যু স্বাভাবিক নয়, তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। সবাই বিস্ময়ে চেয়ে রইল, আর এই কাজ করেছেন বাড়িরই কেউ। কাননবালা দেবী তৎক্ষণাৎ বলে উঠলেন, আপনি কি বলতে চাইছেন আমি খুন করেছি? আপনি নন, কিন্তু আপনি এর সাথে জড়িত, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে গত সপ্তাহে বিশাল অঙ্কের টাকা জমা পড়েছে। আপনি কার কাছ থেকে টাকা পেয়েছেন? কাননবালা দেবী হঠাৎ ভয়ে কেঁদে ফেললেন। ভবানী এবার অজিত সমাদ্দারের দিকে তাকালেন। আপনি কি স্বীকার করবেন যে আপনি শশীবাবুকে সরাতে চেয়েছিলেন? অজিত সমাদ্দার রেগে গিয়ে বলল, আপনার কাছে কোনো প্রমাণ নেই? হ্যাঁ, আপনার ব্যবসায়িক নথিতে পাওয়া চিঠি বলছে আপনি শশীভূষণ বাবুকে হুমকি দিয়েছিলেন আর কাননবালা দেবীকে টাকা দিয়ে ধীরে ধীরে বিষ খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। কাননবালা দেবী আরো কান্নায় মুচড়ে গেলেন আর হঠাৎ বলে উঠলেন, তো অজিত আমাকে বলেছিল সামান্য ওষুধ মেশাতে, আমি জানতাম না এতে উনি মারা যাবেন। অজিত তাড়াহুড়ো করে পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার আগে থেকেই দরজার বাইরে অপেক্ষা করছিলেন ব্রিটিশ পুলিশ। পুলিশ এসে অজিত এবং কাননবালা দেবী দুজনকেই গ্রেপ্তার করল। শম্ভুচরণবাবু মাথায় হাত দিয়ে কেঁদে ফেললেন আর বললেন, আপনার জন্যই সত্য জানা গেল, কাকা ন্যায় বিচার পেলেন। ভবানী ধীরে সুস্থে বললেন, রহস্য যতই জটিল হোক, সত্য সব সময় বেরিয়ে আসে। Thanks for watching the video. For more updates, please subscribe to our channel and press the bell icon.